গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তবে যদিও আজকে একটা ভালো দিন, কিন্তু আমাদের প্রত্যেকের কাছে এটা আজকে খুবই দুঃখজনক। একটা ভালো শুভ দিন হলো আমরা আজকাল সবাই কিন্তু কোনো ভালো জিনিসটাই ভালো করে পালন করছি না, আপনারা প্রত্যেকে জানেন। সেক্ষেত্রে আমিও সেটা পালন করার চেষ্টা করছি, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু নিয়ম আমার হঠাৎ হঠাৎ হয়ে যায়, তো সেটা আমি পরে বলছি। তার আগে জানাই, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। তবে আজকে আমার হাজব্যান্ড সকালে বাজার গেছিলো, তো বাজার থেকে ফেরার সময় অনেক আমাদের ঘড়ির মোড়ে প্রত্যেকবারই যেমন হয়, বা ঘড়ির মোড় থেকে এগিয়ে এসেও ওখানেও হয়, সবাই যখন দিয়ে যে যায় প্রত্যেককে রাখি পরিয়ে একটা করে কিছু মিষ্টি দেয়। তো আজকে ওর ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। ফেরার সময় সব মেয়েরা, মানে ওর বোনেরা সমস্ত ওরা এসে বলেছে, দাদা আপনাকে রাখি পরাবো। তা রাখিও পড়েছে এবং তার জন্য একটা লাড্ডু দিয়েছে। আমি বাড়িতে ঢোকার সময় একটা রাখি করতে গেলো গো, তো তখন সেটা বললো। তো কিছু করার নেই, এগুলো তো হবেই। যেমন আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা হচ্ছে বাবা পঞ্চানন যে মন্দিরটা মেয়েদের আর পরিচালিত মন্দিরে, ওখানে মেয়েদের আজকে সমস্ত মেয়েদের রাখি পরানো হবে। কিন্তু আমি ভেবেছিলাম আজকে যাব, কিন্তু কোনো একটা জায়গা থেকে আজকে দিনে আমি ভেবেছি আজকে দিনটা আর যাবো না আমি, কারণ রাখি আমি চাই না পড়তে আজকের দিনে, তাই আমি এটা আজকে বয়কট করছি। তো চলুন, আজকে জলখাবারে কী করেছি ছেলেকে দেখালাম, যে ওর ছুটি আছে বলে ওকে দেখালাম যে ও জলখাবার ওকে দিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে আমি যেটা বাড়িতে করেছি, এই যে রুটি আর এই যে দেখছেন লাড্ডুটা, এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে, ও নিয়ে এলো। আর আলুর তরকারি। আজকে কী বলে, রাখি বন্ধন উপলক্ষে রাখি পরিয়েছে এবং ওকে একটা মিষ্টিও দিয়েছে। তো সেক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই। আর একটা বড় প্রবলেম আজকে আমার হঠাৎই হয়েছে। আমার গ্যাসটা আজকে, অন্যবারে আমার মোটামুটি 1.5 মাস যায়, কিন্তু এবারে এটা বলার ব্যাপার নয়, কিন্তু আজকে হঠাৎই হয়ে গেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি যে গ্যাসটা লিখিয়েছি সেটা আশা করি কালকে কিংবা পরশু দিন, তো কালকে সকালে আসার কথা, ফোন করে জিজ্ঞেস করলাম। কিন্তু আজকে তো প্রচণ্ড চাপে পড়ে গেলাম, মানে আজকে রান্না বান্না জানি না, মাইক্রোওভেনে যতটা পারবো করব, যদি না হয় তো কিনে খেতে হবে। চলুন, এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আমার সামনে একজন বসে আছে। বন্ধন উপলক্ষে তুমি কিছু বলবে? রাখি পড়িনি, পড়ে বলবো। হ্যাঁ, রাখি পূর্ণিমা। আজকে রাখি এখনও ও পড়েনি, কারণ ওকে যে রাখি পড়ায় সে আমাদের ফ্ল্যাটেরই একজন, ওর বোন আছে, সে ওই এক নিয়ম আছে তো রাখি পড়ানোর টাইম, তো 5:30 থেকে 6টার মধ্যে পড়াবে সন্ধ্যেবেলা, তাই তো? 4:30 থেকে 5টা। আর 4:30 থেকে 5টা না, 5:30 বলেছে মনে হয়। 4:30 থেকে 5টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তখনই ও যাবে। তো কোথায় গেল বাবা? বাবা কাজ করছে, অফিস থেকে ফোন এসেছিল, একটা রঙিন দেখছিল। ঠিক আছে, চলুন, পরে আবার দেখা হচ্ছে। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে ছেলের কলেজ ছুটি, তাই সকালে আজকে বাড়িতেই আছে, এবং সকালের জলখাবারে মুসলি তৈরি করে দিয়েছি। খাবারটা দিয়ে দিই। আজকে চলে এসছে আরেকজন সামনে, যাকে তখন ডাকছিলাম, অফিসের একটা কাজে কিছু কাজ করছিল, তো বলবে বলছিলে। আজকে যেটা ঘড়ির মোড়ে গেলে, ঘড়ির মোড়ে গেলাম, ঘড়ির মোড়ে না, বাজারে যখন গেলাম, বলে ও দাদা আসুন এদিকে আসুন, সব রাখি পরাচ্ছে। আমি রাখিটা কিনতে গেছিলাম ঠাকুরের একটা, আচ্ছা, যে সেই সময় পাশেই ছিল বোনেরা। ও দাদা এসো এসো এসো, রাখিটা পরা। রাখি পরিয়ে দিল, লাড্ডু দিল, জল দিল, সব দিয়ে সবাই মিলে। কিন্তু আজকে এমন একটা দিন যে রাখিটা পড়লাম ঠিকই, কিন্তু মনে একটা খুঁতখুঁতুনি ভাবটা থেকেই যাচ্ছে, যে সত্যি একটা বোন তো চলে গেল, সেই ইয়েটা রয়ে গেল, সেই ক্ষতটা। মানে বোন, কোনো বোনকে করতে পারছি না, তো আজকের দিনে রাখিটা, কিন্তু কিছু করার নেই, কিছু জিনিস সেটা করতে হয়। কিছু কিছু তো এমনই জিনিস আছে যেগুলো সব মেনে নিতে হবে এবং করতেও হবে মানুষের, কিছু তো করার নেই। একটা প্রবলেম হয়েছে, এটা হচ্ছে যেটা বলছি না, প্রতিবারেই কিন্তু ও যখনই বাজার যায়, মানে এই রাখি বন্ধনের দিনে বাজার দিকে গেলেই আমাদের ঘড়ি মোড়ে প্রতিবারে ও কিন্তু ওখান থেকেই রাখি পরে আসে, এবং মিষ্টি নিয়ে হাতে করে একটা লাড্ডু নিয়ে আসে। রং মাখিয়ে দেয়, হ্যাঁ, দোলের সময় আবির মাখিয়ে দেয়। এরকম তো আমাদের ঘড়ির মোড়ে তো সবসময় লেগেই থাকে ছোটো ছোটো অনুষ্ঠান। তো সেক্ষেত্রে আজকে ও বলছিল যে আজকে ইচ্ছে না থাকলেও আমাকে পড়তে হলো, তা কিছু করার নেই, কিছু জিনিসটাকে মেনে নিতে হয়। তো আর একটা আজকে বড় সমস্যা আমি আপনাদের থেকে, গ্যাস।
তো মাইক্রোওভেনে যতটা পারবো করবো, তবু তুমি কি বলছো, কোথায় গ্যাস গ্যাস কি বলছো? গ্যাসের জন্য এবার ছুটতে হবে, দেখি কোথা থেকে কি পাওয়া যায়। গ্যাস তো পাওয়া যাবেই, একটা তো ব্যবস্থা করতেই হবে। এখন না, সকালবেলাটা তুমি মাইক্রোওভেনে করে নাও, তারপর দেখছি গ্যাসের কি প্রবলেম। আজকে অফিসে যাওয়া হলো না আমার লেখানো আছে, আমি জানি আমি কালকে গ্যাস আমার এসে যাবে, তো আজকে ওই জন্য আজকে মাইক্রোওভেন দিয়ে জ্বালিয়ে নাও। হ্যাঁ, আজকে দিনটা আমি যেমন করে মাইক্রোওভেনে রান্নাটা করে নিতে কিন্তু পারবো। তুমি পারবে না, তো ছেলে করবে। না, আমি এতটা ঠিক ভালো জানি না, মাইক্রোওভেনে খুব ভালো রান্না করতে জানা, প্রি হিট এসব জিনিসগুলো একটু কয়েকটা জানি না। তো আমার ছেলে আছে, যখন আমার মাইক্রোওভেন ছেলে যখন আছে থাকে, তখন চিন্তা তো নেই, কারণ সব কিছুই রান্না হবে। তো মানে আজকে তোমার দিনটা OTG তো চালিয়ে নয়, নেবো। তোমার হ্যাঁ, OTG আজকে নয়, দিনটা শুধু চালিয়ে গরম করা নয়। না, আমি টুকটাক মানে কি মাংস টাংস করেছি বা টুকটাক করেছি, কিন্তু এতটা ভাবে এভাবে জানি না। মাছ ভাজ দিয়ে আমি এখনো জানি না, সেগুলো আমার ছেলে বলেছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব কিছু হেল্প আমি করবো। দুজনেই বাড়িতে আছি। হ্যাঁ, তা চলুন, যা যা হবে আজকে আপনাদের দেখাবো, মাইক্রোওভেনের রান্না কিন্তু আজকে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আজকে গ্যাস শেষ হয়ে গেছে, থাই ছেলে মাইক্রোওভেনে করছে, আলু ফুলকপি তরকারিটা করে দিচ্ছে। ও কিন্তু মাইক্রোওভেনটা খুব ভালো চালাতে পারে, তো সেক্ষেত্রে এখন একটুখানি মশলা দিয়ে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দে বাবু। দেখতেই পাচ্ছেন আজকে আমার ছেলে মাইক্রোওভেনে আলু ফুলকপির তরকারি করছে। তো তরকারিটা এখন এরকম ভেজে নিয়েছে আলু ফুলকপি, এই যে শেফ আজকে রান্না করে দিচ্ছে, কারণ যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে। সবই পারে। হ্যাঁ, মাইক্রোওভেনটাও খুব ভালো চালাতে পারে, মনে যদি করে সবই পারে। হোক, হওয়ার পরে কীরকম হচ্ছে আপনাদের অবশ্যই দেখাবো, তারপরে মাছ ভাজাটাও দেখাবো। এই কি হচ্ছে, ওটা বসিয়েছি কত। আজকে আমার ছেলে মাইক্রোওভেনে আলু ফুলকপির তরকারি করে ফেললো, বেশ দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে, খেয়ে অবশ্যই আপনাদের দেখাবো। আজকে গ্যাস শেষ হয়ে গেছে বললাম তো, ভাতটাও কিন্তু মাইক্রোওভেনে করবে, এই যে দাঁড়িয়ে আছেন শেফ, আজকে মাইক্রোওভেনে করবে, সব কিছু ও করবে আজকে, আমরা শুধু দেখবো। চলুন আমরা খাবো। ঠিক আছে, চলুন পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছেলে মাইক্রোওভেনে ভাত করছে। তো ভাতে এখানে 3 কাপ চাল দিয়েছে, আর 6.5 কাপ জল দিয়েছে, মানে 3.5 কাপ চাল, তো তার ডবল হচ্ছে 6.5 কাপ। কী সুন্দর জল দিয়েছে অলরেডি, আর 20 মিনিট টাইম দিয়েছে। আমি এখন খুলেছি হচ্ছে 20 মিনিটের মধ্যে, আমি 17 মিনিটে খুলেছি। 17 মিনিটে খুলে যেটা দেখছি আপনাদেরও দেখাচ্ছি, দেখুন ভাত কিন্তু একবারে হয়ে গেছে, আর একটুখানি করলেই হয়ে যাবে। ও কিন্তু এই মাপগুলো কী করে করে আমি জানি না, খুব সুন্দর কিন্তু করছে। দেখুন এবার পুরোপুরি যখন ভাতটা হয়ে যাবে তখন আমি আপনাদের আবার দেখাচ্ছি। পাচ্ছেন মাইক্রোওভেনে ভাত করেছে আজকে আমার ছেলে, এরকম ঝরঝরে ভাত, খুব সুন্দর ভাত হয়েছে। মাইক্রোওভেনে কি সুন্দর ভাত হয়েছে। ঠিক আছে, চলুন পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, তবে একটা কথা না বললেই নয়, আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে বারবার বলছি, আর যা যা রান্না আজকে করা হয়েছে দুপুরে আমি শুধু কেটে দিয়েছি, বেটে দিয়েছি, আদার্স কিন্তু কিচ্ছু করিনি। সমস্তটা রান্নাটাই হচ্ছে মাইক্রোওভেনে আপনাদের দেখালাম, সে ভাত থেকে আপ টু আলু ভাজা অবধি সব মুখে হাত দিয়েছো কেন, এই যে সব কিন্তু করেছে আমার ছেলে, সবটাই। এই যে ঝুরঝুরে ভাত, এই যে আলু ফুলকপির তরকারি, ডিমের কারি, মাছ ভাজা আর আলু ভাজা, এই সমস্তটাই কিন্তু মাইক্রোওভেনে হয়েছে। আর একজন খাবে, হ্যাঁ একজন বসে বসে খাচ্ছে, আর এই যে সব কিছু তুমি করেছো, তাই তো? আমি অবাক হয়ে যাই, যদি আমি পারি, কিন্তু এতটা ভালো পারি না। আমি মাইক্রোওভেন চালাতে পারি, টুকটাক জিনিস সবই করি, কিন্তু এইভাবে ভাত কতটা, জল কতটা, সেটা আমি তো বাড়িতে করি, কিন্তু মাইক্রোওভেনে কতটা দিলে সব গরম কিন্তু বাবাই ঠেকে গেলেই। তো আলু ফুলকপিকে ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু, আমাকে আলু ভাজাটাও মাইক্রোওভেনে ভাজলো, মাছ ভাজাটা গ্রিলে করলো, আমি অবাক, ভীষণ অন্যরকম লাগলো আজকে দিনটা। হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেছে, কালকে এসে যাবে, কিন্তু শেষ হয়ে যাবে বুঝতে পারিনি। তবে এইভাবে মাইক্রোওভেনে চটজলদি রান্না
ওর বড়ই সম্ভব হয়েছে, ও ভালো পারে। তাই চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। भैया को बांध दो। আগে ছোট দেবে তারপর বড় হবে। কেন? নিয়ম এটা, Why? রোজ। ना, रूल्स भाग जाऊंगा। भैया को आगे पहना दे, यही राखी है, मुझे पता है। ये लाइट जलने वाला मेरा है, वही होगा, लाइट जलने वाला भैया का नहीं होगा। पता है मुझे। नहीं दीदी, नहीं नहीं पहनना नहीं नहीं भैया अरे Okay. आदि तेरा लाइट वाला है, भैया आगे लाइट पहने, वाला। भैया आगे पहने। अच्छा भैया क्या है? ए बेटा की ये तो छोटा पड़ गया। যাতে আরো আয়। উল্টো সুবিধা হবে। ये तो छोटा पड़ गया। मालूम का कौन? बेटा अभी नंदन जल जल देख लो आहिस्ता ये वाला ही है, ये वाला ही है। तू सीधा हो ना। चबलिया सीधा पार ले आ रहा, सब बेटे ले आ रहा, सब छोड़ छाड़ के ले आ करते से দেখা হাত দুজনে দেখা दादा দুজন এক জায়গায় কর হাত মাম এটা এটা रुक जा दीदी मैं किस আজকে আমাদের ফ্ল্যাটে পড়ি ভাইকে আর দাদাকে দুজনকে রাখি পরিয়েছে। এটা হচ্ছে আদুর রাখি লাইট জ্বালা। এটা হচ্ছে দাদার রাখিটা দেখা। এই তো হ্যাঁ খুব সুন্দর, जय श्री राम। হ্যাঁ খুব সুন্দর। জয় শ্রীরাম। চলো, বদমাইশি প্রচুর এর মাথায়। দুষ্টু তো আছে। আজকে আমাদের ফ্ল্যাটেরই পাশেই থাকে পড়ি। ও প্রতিবারেই আমার ছেলেকে রাখি পরায়, আজকে না ছোট্টবেলা থেকে পড়ছে, ওকে সব সময় পড়ায়। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো আজকে দেখুন, আজকে ওকে পরিয়ে মাত্র রাখি পরে এলো, কিন্তু খায়নি, খাবার দাবারগুলো সব নিয়ে এসছে। খুব সুন্দর করেছে ওদের রান্না, আলুর দম, লুচি, চাটনি, মিষ্টি আর একটা কিছু দিয়েছিল, এটাও খেয়েছে ওখানে বসে। একটা মিষ্টি খেয়েছো ওখানে আচ্ছা, বদলতে তো। হ্যাঁ, আর রাখি রাখিটা রাখি দেখো, পরিয়েছে। খুব সুন্দর রাখি পরিয়েছে। হ্যাঁ খুবই হ্যাঁ। আনন্দ। সুন্দর। এই মানে দিনটা বছরে মানে এমন একটাই একটা রাখি হয়। দিন। হ্যাঁ একটাই রাখি, একটাই রাখি ওর constant। প্রতিবারে হয়, আর কেউ ওকে রাখি পড়ায় না। এই ছোট্টবেলা ভাইফোঁটা তো থেকে। অনেক জায়গায় হয়। হ্যাঁ ভাইফোঁটা ওর অনেক হয়, রাখি বন্ধনটা ওর একটাই হয়, প্রতিবারে ওর রাখি বন্ধনে একটাই হয়। আর ভাইফোঁটা তো অনেক আছে, আমাদের ভাইফোঁটা তো উৎসব, ভাইফোঁটাটা আমাদের হাকে, কিন্তু রাখিটা একমাত্র পরেই ওকে প্রতি বছর পড়ায়। সেটা খুব আনন্দের এবং ভীষণ একটা ভালো রিচুয়াল, যেটাতে ও খুব খুশি হয়। তো চলুন, আজকের দিনটা বেশ, বিকেলটা ওর কাছে খুব একটা ভালো জিনিসের মধ্যে গিয়ে কাটলো এবং ও আনন্দিত, ভীষণ ভালো। চলুন, এটা দেখছেন, এটা হচ্ছে আজকে রাখি পূর্ণিমার, লক্ষ্মীনারায়ণের আজকে যে রাখি পূর্ণিমা ছিল, সেই পুজোর প্রসাদ আজকে এসছে, রাখি পূর্ণিমার সিন্নি এসছে। আমার একটা স্টুডেন্ট ওদের বাড়ি থেকে ওর মা পাঠিয়েছে, যদিও আমি আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে আমি একটু খেয়েছি। তো এটা সিন্নি পাঠিয়েছে, প্রসাদটা অনেকটা পাঠিয়েছে, ফল আমি কয়েকটা ওদের দিয়েছি। তো আজকে এটার দেখানোর একটাই কারণ আমি বলছি, দেখানোর একটাই কারণ দেখান যে আজকে সকাল থেকেই রাখি পূর্ণিমা, আমার কোথাও যেন মনটা চাইছিল যে আজকের দিনে যদি একটু সিন্নি পেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সকাল থেকে কোনো জায়গায় সিন্নি পাওয়ার প্রশ্নই উঠছিল না। কিন্তু ঠাকুরের এমনই একটা মাহাত্ম্য, ঠাকুরের এমন একটা টান যে দেখুন, আজকে আমার স্টুডেন্টটা বিকেলে যখন পড়তে এসেছিল তখন ওর মা পাঠিয়ে দিয়েছে সিন্নি। আমার কাছে আজকের দিনটা এতটাই আনন্দের যে কি বলবো, মানে ঠাকুর যে আছে তার মধ্যে প্রমাণ পেলাম। ঠিক প্রসাদ কিন্তু আমার বাড়িতে চলে এলো, আমি, আমার হাজব্যান্ড, ছেলে সকলেই খেলাম, ভীষণ ভালো লাগলো। ইমরন মাকে জানাই খুব ভালো লাগলো তোমার প্রসাদ পাঠানোর জন্য। তো চলো, আজকে এটা দিয়েই শেষ করছি এখন এখানে, আর পরে দেখা হচ্ছে। হবে না। ভিডিও করছি।
এই যে আজকে 2 কাপ চা, কারণ আজকে 3 কাপ চা প্রত্যেক দিনই আনি, আজকে 2 কাপ চা এই কারণেই যে আজকে তো একটা স্টুডেন্টের মা সিন্নি পাঠিয়েছে, আর আমার ভীষণ ভালো লাগে। তার সঙ্গে ফলও পাঠিয়েছে, আর সবচেয়ে হচ্ছে পাকা পাকা পেঁপে পাঠিয়েছে, যেটা আমার মানে যে কটা আমার প্রিয় জিনিস, আম, পেঁপে, কলা। মানে তোমার ঠাকুরের প্রতি এতটাই ভক্তি, তুমি ঠিক আজকে কিন্তু পেয়ে গেলে। সকাল হ্যাঁ, থেকে বলছিলে যে সকাল সিন্নি থেকে খাবে, আমি সিন্নি বলছিলাম খাবে। যে সিন্নি একটু যদি পেতাম ভালো হতো। তা ঠিক আছে, কোনো জায়গায় পাবো না তো কী হবে, ঠাকুর চাইলে হবে। কিন্তু ইমন আজকে পড়তে এসে হঠাৎ নিয়ে এসছে, ওর মা পাঠিয়েছে। তো তার মধ্যে সিন্নির মধ্যে মিষ্টিও আছে, আর তার সাথে সিন্নিটাও খুব ভালো হয়েছে মাখা। আর সবচেয়ে বড় কথা পাকা পেঁপে ফলের মধ্যে, আর হচ্ছে আম আর মানে কলা। সব কিছুতে যে দিনটা তোমার মানে হ্যাঁ। বিকেল বেলা থেকে তোমার দিনটা যে ভালো যাচ্ছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে। তো চলুন, আজকে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আজকে আমার মহিলা দ্বারা পরিচালিত যে মন্দিরটা আছে, আজকে ওখানে রাখি বন্ধন উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমি কোনো মতে, আজকে এমনটা জিনিস যে আমি আর শরীরটা পারছিল না। শরীর তো পারছিল বড় কথা না, আজকের দিন রাখিটা আমি আর চাইছিলাম না যে আমি রাখি পরি, সেটা আমি কখনোই চাইছিলাম না, এটাকে অ্যাভয়েড করার জন্যেই আমি আজকে যাইনি। তা চলুন, ওরা দুজনে চা খাক, পরে আবার কথা হবে, দেখাই বলছি, পরে আবার কথা হবে। বন্ধুরা, চলে এলাম ডিনার নিয়ে। আজকে সন্ধেবেলা পড়িয়ে উঠে শরীরটা একটু ভালো লাগছিল না, জানি না কেন। এক এক সময় হয় না, শরীরটা একটু খারাপ হচ্ছিল। তো চলুন, আজকে রাত্রে ডিনার বলতে গেলে বললে দিলাম সকাল থেকে গ্যাস নেই। কালকে মাইক্রোওয়েভওয়ালার ভাত আর আলু ফুলকপি তরকারি করেইছিলাম, সেটা আছে, আমার হয়ে যাবে। আর আজকে ছেলে বাবা রাত্রিবেলা নিয়ে এসছে কেনা খাবার, কিছু করার নেই। তো চলুন আগে দেখাই তারপরে। সকালের তো ভাত আলু ফুলকপি আছে, যেটা আমার হয়ে যাবে। আর ওরা দুজনকার দুটো রোল নিয়ে এসছে, চিকেন রোল নিয়ে এসছে, ওরা খেয়ে নেবে। কালকে সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে গ্যাস এসে যাবে আশা করি, তখন মাইক্রোওভেনে যতটুকু পারবো কাজটা সেরে নেবো। তো এক একদিন এমন হয়ে যায়, কালকে যদি গ্যাসটা শেষ হতো তাহলে কিন্তু অবশ্যই কোনো প্রবলেম হতো না। তো ঠিক আছে, মানুষের মাঝে মাঝে অসুবিধা পড়লে তবেই তো বোঝা যায়, প্রবলেমে না পড়লে কিছুই বোঝা যায় না, সেটা আজকেও তার প্রমাণ পেলাম। তো আজকে ছেলের ছুটি ছিল বলে সবচেয়ে ভালো হয়েছে, সব কিছু রান্নাবান্নাগুলো মাইক্রোওয়েভে করতে পেরেছে, নাহলে একটু চাপ হতো। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর যেটা বলছিলাম যে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। হ্যাঁ, আর ওইদিকে বসে পড়েছে খেতে, কারণ কাল সকালে মাঠে যাবে। বলো। গুড নাইট। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। চলুন তাহলে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাচ্ছি। আজকের মতন গুড নাইট, টাটা।